আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের বহুল আলোচিত দেশ ও দেশের বাহিরে সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আজ থাকছে সারা দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ ও আলোচিত সব ঘটনার খবর। শুরুতে যুগান্তর। শাহজালাল মাজার ঘিরে চক্রের লুটের সাম্রাজ্য, পণ্যভূমিতে নরক গুলজার। ৭০০ বছরের পুরনো মাজারের দানবাক্সে ছিল না কোনো প্রাতিষ্ঠানিক তদারকি। সিলগালা বাক্সে ২৫ দিনেই মিলে ৬৪ লাখ টাকার বেশি, সঙ্গে ১২ দেশের মুদ্রা, স্বর্ণালংকার ও ৬৫টি ছাগল। ৫০০ খাদেমের একটি বড় অংশ গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক। মানতের একটি পশু বিক্রি হয় অন্তত ৭ বার। অভিনব কসাই বাণিজ্য। ৪৫ বছর পর জিয়ার অন্যতম খুনি গ্রেপ্তার। আমি মোজাফফর বলার পরই হাতে হ্যান্ডকাফ। নাকের নিচের তিল ও চাকরিজীবী মেয়ে ছিল এই অপারেশনের অন্যতম ক্লু। ৫ বিষয়ে কড়া বার্তা IMF-এর। ডিসেম্বরে নতুন ঋণ চুক্তি। জুলাই সনদ বাস্তবায়ন সংসদের উত্তাপ গড়াচ্ছে রাজপথে। আবু সাঈদ হত্যা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামিসহ ৪ জনের আপিল। কাজে আসেনি বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা বঞ্চিত শিশুরাই বেশি আক্রান্ত। হামের থাবায় মৃত্যু ৭৭৯, ২৪ ঘন্টায় আরও ৮ মৃত্যু, শনাক্ত ১,১৭১। টিকাদান কর্মসূচির আগে হয়নি যথাযথ মাইক্রো প্ল্যানিং। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী, হাসিনাকে আইনি প্রক্রিয়ায় আনতে চায় সরকার। আত্মসমর্পণের সুযোগ নেই, হাসিনা ফিরলেই গ্রেপ্তার, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ফের পাল্টাপাল্টি হামলা, হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা ইরানের। আবারও বাড়তে পারে বৃষ্টি, জোয়ারে মনপুরা ও রাঙ্গাবালির নিম্নাঞ্চল প্লাবিত। মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, বলছে জাতিসংঘ। মিঠামইন ও কবিরহাট ২ বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা। SSC পরীক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন, ইন্ধনদাতাদের সন্ধানে মাঠে গোয়েন্দারা। নয়াদিগন্ত। জুলাইকে ধারণ ও ফ্যাসিবাদ বিরোধী অভূতপূর্ব রাজনৈতিক ঐক্য, সারা দেশে শহীদ দিবস পালিত। দেশে এতে তো সমস্যা এখনো বিরাজমান দেখে বিস্মিত হই, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধিদের প্রধানমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়ন সংসদে না হলে ফয়সালা রাজপথে, বলছে বিরোধী দলীয় নেতা। সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংসদীয় কমিটি বিলুপ্তের দাবি। লয়ার্স কাউন্সিলের সংবাদ সম্মেলন। শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, কিছু মহল সরকারকে বিব্রত করতে চায়। নোয়াখালী ও কিশোরগঞ্জে বিএনপি নেতা খুন, বাগেরহাটে স্বামী স্ত্রী ও নীলফামারীতে মুয়াজ্জিনের লাশ উদ্ধার। সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন। যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় পাকিস্তান। হেফাজত আমিরের আহ্বান, ঐক্যবদ্ধভাবে চলার প্রতিশ্রুতি ৫ ইসলামী দলের। রাজধানীতে ১১ দলীয় ঐক্যের র্যালি, জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি বিএনপি গাদ্দারি করছে, বলছে গোলাম পরোয়ার। আবু সাঈদের কবর জিয়ারত, বিএনপির নোট অব ডিসেন্টের আলোকে জুলাই সনদ মানবে না বিরোধী দল, বলছে নাহিদ ইসলাম। ইনকিলাব সম্প্রচার, দর্শক, টিকিট বাজারেও প্রভাব। মেসি প্লাস আর্জেন্টিনা সমান বিশ্বকাপ। সুখী সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করেছে, প্রতি বছর $16 বিলিয়ন পাচার হতো, বললেন প্রধানমন্ত্রী। আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশ অ্যালাউ করব না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শেষ হলো বাজেট অধিবেশন, আস্থা ভরসা ও জাতীয় ঐক্যের প্রতীক হচ্ছে সংসদ। ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট পাস। অধিবেশন চলে মোট ২৬ কার্যদিবস। বাজেটের ওপর মোট ৪৮ ঘন্টা ৫১ মিনিট আলোচনা। বাজেটের আলোচনায় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ মোট ২৯১ জন সংসদ সদস্য বক্তব্য দেন। তাদের মধ্যে সরকারি দলের সদস্য ২০০ আর বিরোধী দলের ৯১ জন। ভারতের একমাত্র অপছন্দের দল জামাত, তারা আমাদের লাল কার্ড দেখায়, বললেন ডাক্তার শফিকুর রহমান। হেফাজত আমিরের আহ্বানে কওমি ঘরানার ইসলামী দলগুলোর ঐক্যের বার্তা। তেহরান ও মার্কিন ঘাঁটিতে পাল্টাপাল্টি হামলা, নিহত অন্তত ৩৫। ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প। চুক্তি ভণ্ডুলের চেষ্টাকারী ইসরায়েলি মন্ত্রীদের জাহান্নামে যেতে বললেন ভ্যান্স। ফের আলোচনার জন্য পাকিস্তানের তোড়জোড়, টানা চতুর্থ দিন বাড়ল বিশ্ববাজারে তেলের দাম।
লেসপেন্সারদের ভিউবাজি ও হাস্যকর উল্লাস অপেক্ষায় ফাঁসির মঞ্চ, কিভাবে ফিরবেন হাসিনা। গাইবান্ধায় রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস কারাগারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে রিমান্ডে। নেপাল পেরিয়ে চীনে অনুপ্রবেশের চেষ্টা, ভারত সীমান্তে আটক সাবেক মার্কিন সেনা সদস্য। আগস্টেই রূপপুর থেকে গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ। সমকাল, আশ্রয় কেন্দ্রে অনিয়মের ঠাঁই, এসএসসি পরীক্ষায় ভোগান্তি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় আন্দোলনকারীরা। গণ অভ্যুত্থান ধারণ করে দেশ গড়ার আহ্বান, জুলাই শহীদ দিবসে নানা আয়োজন। কওমি ধারার দলগুলোর জোট চায় হেফাজত, জামাত ছাড়তে চাপ। ৩টি দল জামাতে ইসলামীর জোটে এবং একটি বিএনপির সঙ্গে। মাদ্রাসা নিয়ে বিরোধ থেকে ঐক্যের ডাক। প্রথম আলো, জুলাই গণ অভ্যুত্থান, দীর্ঘ অসুস্থতায় অনেকে, বিদেশে চিকিৎসায় এখনো ৩৯ জন। আর্জেন্টিনার সামনে শুধু স্পেন। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়, বৈবাহিক বিরোধ থাকলেও সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বাবার। যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, বেসামরিক স্থাপনায় হামলা হলে যুদ্ধ ছড়িয়ে পড়বে। শহীদ আবু সাইদের কবর জিয়ারত, শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি কার্যকরের দাবি। সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী, কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার চেষ্টা করছে। জিয়াউর রহমান হত্যাকাণ্ড, ৪৫ বছর পর পলাতক সেনা কর্মকর্তা গ্রেপ্তার। সংগ্রাম, বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে জুলাই শহীদ দিবস পালিত। আলোচনা সভায় ডক্টর শফিকুর রহমান, সংবিধান সংশোধনের নামে কোনো ভাওতাবাজি জনগণ মেনে নেবে না। ইত্তেফাক, সফর শেষে আইএমএফ মিশন, বাংলাদেশ এখনো রাজস্ব, আর্থিক খাত ও মূল্যস্ফীতিজনিত বড় চ্যালেঞ্জের মুখে। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায়, বললেন মুক্তিযুদ্ধমন্ত্রী। সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, বললেন নাহিদ ইসলাম। করতোয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়ার খুনি ৪৫ বছর পর গ্রেপ্তার। প্রথম গুলি করা মেজর মোজাফফর আত্মগোপনে ছিলেন ভারতে, অবশেষে ঢাকা থেকে গ্রেপ্তার। আন্দোলনকারীদের অনেকেই প্রকৃত শিক্ষার্থী নন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কালের কণ্ঠ, ৮ অর্থবছরে এলএনজিতে ব্যয় $২৩ বিলিয়ন। আমাদের সময়, বিদ্যুতের দাম বাড়লেও ভর্তুকি কমে না। ১৬ বছর ভারতে আত্মগোপনে ছিলেন মেজর মোজাফফর, জিয়াউর রহমানকে হত্যার ৪৫ বছর পর গ্রেপ্তার। খুনের পর পালিয়ে যান ত্রিপুরা সীমান্ত দিয়ে, করতেন ব্যবসা। লোহিত সাগরেও যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন হুতিদের। মানবজমিন, ৪৫ বছর পর পাকড়াও জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি।